মেলবোর্নে আজ আমরা একদম মেঘের মধ্যে। অস্ট্রেলিয়ার সুপারমার্কেটে গোটা মাছ কিভাবে বিক্রি হয়, কত দামে বিক্রি হয়, আর সেটা দিয়েই বানালাম আজকে জমজমাট বাঙালি ডিনার। এই সব কিছুই থাকলো আজকের ব্লগে। আজ আমরা একদম মেঘের মধ্যে আছি। অনেক দিনের ইচ্ছা ছিল একদিন মেঘ এসে একদম আমাদের ঘরের সামনে দাঁড়াবে। এতদিন দূর থেকে দেখতাম মেলবোর্নে উঁচু উঁচু বিল্ডিং গুলোর কিছু ফ্লোর মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে। তোমাদেরও দেখিয়েছি। আর আজ আমাদের 14 ফ্লোরে জানালার সামনে শুধু মেঘ আর মেঘ। সকালে ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখে আমরা দুজনেই ভীষণ আনন্দ পেয়েছি। আমার তো খুব আনন্দ হয়েছে। বিয়ের পর প্রথম আমরা ঘুরতে গিয়েছিলাম শিলং আর মেঘালয়। ছোটবেলায় বইতে পড়েছিলাম মেঘালয়ের রাস্তাতেও নাকি মেঘ নেমে আসে ওইটা দেখতে। তাই সোমনাথ যখন প্রথম আমায় জিজ্ঞেস করে যে কোথায় ঘুরতে যাবে, ইন্ডিয়াতে না বাইরে যাবে, আমি একটুও না ভেবে বলেছিলাম মেঘালয় যাব। যদিও তখন রাস্তার মধ্যে সেইভাবে মেঘ পাইনি, তবে মেঘালয় ঘুরে মন একদম ভরে গেছিল। আর আজ এত দিন পরে সেই ছোট্ট ইচ্ছেটা একটু হলেও সত্যি হলো। মেঘ একদম আমার জানলার সামনে। আজকে চারদিকে মেঘ বলে ঘরেও লাইট জ্বালাতে হচ্ছে সকালবেলাতে। সোমনাথের লাঞ্চটা রেডি করছি, বানাচ্ছি এগ রাইস। এটা একটা ইউটিউবে শর্টসে দেখেছিলাম, মানে ডিমটাকে ফেটিয়ে নিয়ে তার মধ্যেই ভাতটা দিয়ে সব ধরনের মশলা টশলা দিয়েছিল। আরো কিছু সবজিও অ্যাড করা যায়, চিকেন টিকেনও অ্যাড করা যায়। মানে পাতি কথায় ডিমের ভুজিয়া, ডিম আর রাইসের ভুজিয়া খেতে বেশ ভালোই লাগলো, তবে আহামরি কিছু নয়, একটু স্বাদ বদল। মাঝে মাঝে এরকম ছোটখাটো এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে, যেটাতে খুব বেশি পরিশ্রম করতে লাগে না। এখনো মেঘটা রয়েছে দেখো। সোমনাথ অফিসে বেরিয়ে গেছে, আর আমি এখন স্নান টান করে পুজোটা সেরে নেব। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনের গল্পটা তাহলে শুরু করি। ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আমার একটা রুটি সেঁকে নিয়ে তাতে একটুখানি পিনাট বাটার স্প্রেড করে দিলাম, তার উপরে একটু স্ট্রবেরি দিয়ে দিলাম কেটে কেটে। তারপরে ফোল্ড করে আর একটু দিকটা সেঁকে নিলাম। বলতে পারো এটাও আজকে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট। অনেস্টলি বলছি, এই কম্বিনেশনটাও হেভি লেগেছে। মানে আমি এটা ব্রেডের সাথে করে খেয়েছি, তো ভাবলাম কেন রুটির সাথে করবো না, দেখি কেমন লাগে। গতকাল রাতে কয়েকটা অরিও বিস্কুট, মানে এক প্যাকেট ছোট একটা অরিও বিস্কুটের থেকে আমি এই অরিও কেকটা বানিয়েছি মাইক্রোওয়েভে। 5 থেকে 6 মিনিটের মধ্যে হয়ে গেছে রেডি। নেক্সট কোনো দিন বানালে তোমাদের দেখাবো। আমি ভাবিনি আউটকামটা এতটা সুন্দর হতে পারে। ভীষণ ভালো হয়েছে, পুরো ব্রাউনির মতো টেক্সচার, ব্রাউনির মতো খেতেও লাগছে। মানে হঠাৎ করে একটু মিষ্টির ক্রেভিংস হলে সেটার জন্য এটা বানিয়ে রাখলাম। এই দেখো বাইরে এবার রোদ্দুর উঠে গেছে, ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে এখন। ঠান্ডাটাও অতটা লাগছে না। সারাদিনে টেম্পারেচার আজকে ওই 18-20 এরকম হয়ে যাবে দুপুরের পর থেকে। আজকে সকালের দিকে বেরোয়নি আর, কারণ এখন দুপুরের দিকে আজ 2-3টে ইন্সপেকশন যাব, তারপর বিকেলের দিকটাতে হেঁটে ফিরবো। তার মধ্যে সোমনাথ অফিস থেকে চলে এলে তো ভালো। সামনের এই দোকানটা আজকেই লাস্ট ডেট, মানে উঠে যাচ্ছে। তাই জন্য সমস্ত জিনিসপত্র কম দামে বিক্রি করে দিচ্ছে। 50% অফ বলছে, মানে ওই $2-3 সব জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে। আমি আগে খবর পাইনি, আমি আজকেই একটা ইনস্টা রিলে দেখেছি, তাই জন্য এসেছিলাম। তেমন কিছু কাজের জিনিস ছিল না, আগেই হয়তো বিক্রি হয়ে গেছে। ও হ্যাঁ, ইনস্টা রিলটা আবার কে পাঠিয়েছে জানো? সোনাল পাঠিয়েছে। সোনাল ওখানে থেকে এখানকার খবর রাখছে, মানে আমি জানতে পারছি না, আমার আগে ও জানতে পারছে, ও আমাকে পাঠাচ্ছে। সোনালির সাথে কথা হয় আমার, খুব ভালোভাবে যোগাযোগ আছে। ও জানো কিছুদিন আগে দুবাই ঘুরে এলো। জিজু তো ওখানেই কাজ করে, তো দুবাইতে গিয়েছিল, কিন্তু ওর কাজ তো ইন্ডিয়াতে। তাই জন্য আবার ইন্ডিয়াতে চলে এসেছে এখন। সংসারের চাপটা হঠাৎ করে চলে এসেছে, যেহেতু ওর শাশুড়ি মা মারা গেছেন তোমরা জানোই। তো শ্বশুরমশাইয়ের দায়িত্ব সবটাই ওকে নিতে হচ্ছে। তো আমরা কিন্তু মাঝে মধ্যেই কথা বলে নিই। ও একটা খুব ভালো বন্ধু ছিল মেলবোর্নে আমার, আমি ওকে খুবই মিস করি। দাঁড়াও তোমাদের কয়েকটা স্ক্রিনশট দেখাই। এখন বেশ খানিকক্ষণ আমার হাঁটা হলো, এখন আমি যাব, ফিরবো। সোমনাথও অফিস থেকে ফিরছে। আসলে ইন্সপেকশনের পরে ও আবার অফিসে চলে গেছিল, ও কাজ করছিল আর আমি তখন একটুখানি এই দিকটা হেঁটে নিলাম।
বাড়ি ফেরার আগে একটু উলওয়ার্ডসে যাবো, কিছু কেনাকাটা করে তারপর বাড়ি ফিরবো। আজকে উলওয়ার্স থেকে এই গোটা ভেটকি মাছটা পেয়ে গেলাম। এই ধরনের মাছ খুব একটা চোখে পড়ে না, তাই দেখেই নিয়ে নিয়েছি। ক্লিন করা মাছটা, মাছটার ওয়েট হয়েছে 400 গ্রাম আর দাম পড়েছে $8 মতো, মানে ভারতীয় মুদ্রায় 550 টাকা মতো। আঁশ ছাড়ানো, একটাও আঁশ নেই, পুরো ক্লিন করা। এইখান দিয়ে পুরো কাটা, মানে ভেতরটা পর্যন্ত পুরোটা পরিষ্কার করা, মানে তুমি জাস্ট পিস পিস করে কাটো আর রান্না করো। আর এইগুলো আমাদের কেটে দিতে হবে, এইগুলো কেটে নেব, আর না হলে তো পুরো, এই তো আর একটুখানি আমি জল দিয়ে এইগুলো পরিষ্কার করে নেব। ভেতরটা পুরোটা পরিষ্কার করা, একদম আচ্ছা, এতটুকু আঁশ নেই কোনোটা, পুরো ক্লিন। আমাদের বললোই যে এটা পুরো ক্লিন করা থাকে, এরকম ক্লিন করা থাকে, জাস্ট আমাদের পিস পিস করে কেটে নিতে হবে। এই যে এইটা করা থাকে বলে, মানে এরাম এরাম পিসগুলো এর পর থেকে হবে, বুঝেছো? না হলে সবই আর কি ওরম টাইপের হবে। দেখছি কিরকম পিস করা যায়। আর মুড়োটাও পাবো। অস্ট্রেলিয়াতে এই মাছটার নাম হলো বারামুন্ডি মাছ। ফিলে করেই জেনারেলি বিক্রি হয় কোলস, উলওয়ার্ডস সমস্ত সুপার মার্কেটগুলোতে। আজকেই প্রথম আমরা অ্যাটলিস্ট দেখলাম এরকম গোটা মাছ বিক্রি হতে। তো যাই হোক, ফ্রেশ যেহেতু মাছটা, মানে দাবি করছে ফ্রেশ মাছ, এই মাছটার কালিয়া বানাবো আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে, গরম মশলা দেবো না। সোমনাথ আজকে আমাকে অনেক হেল্প করেছে, আলু কেটে দিয়েছে, মাছটা পরিষ্কার করে ধুয়ে পিস পিস করে কেটে দিয়েছে, পেঁয়াজ চপ করে দিয়েছে। রান্নার দেখবে ওই কুটনোটাই মেন, ওই কুটনো কাটা যদি হয়ে যায় তারপরে কিন্তু রান্না ঝটপট হয়ে যায়। হাতের কাছে সবকিছু থাকে, একটু নেড়ে চুড়ে করে নাও, স্বাদগুলো ঠিকঠাক রাখো, তাহলেই রান্না হয়ে যায়। একটু মুসুরের ডাল, ওটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, ওটাকে একটু সাঁতলে নিচ্ছি পেঁয়াজ আর কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। একটু ঘন করে মুসুরির ডাল বানাচ্ছি আজকে। ফ্রিজে দেখলাম অনেকটা বিনস ছিল, সেই বিনসটাকেই কেটে নিয়েছি আর আলু দিয়ে একটু ভাজা করব, খুবই অল্প পরিমাণ তেল দিয়ে। বিনসটা কেটে নিলাম কারণ দেখছিলাম কিছু কিছু নিচের দিকটা খারাপ হয়ে যাচ্ছে, সেগুলো সব বাদ দিয়ে দিলাম। খারাপের সাথে ভালোগুলো থাকলে ভালোগুলোও নষ্ট হয়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি করে এগুলো ভেজে নিচ্ছি। আর সামনের পাতে ডালের সাথে বিনস আলু ভাজাটা ভালোও লাগবে খেতে। আজকের ডিনার কিন্তু একদম জমে গেছে। বিনস আলু ভাজা, ঘন মুসুরির ডাল আর তার সাথে ভেটকি মাছের আলু দিয়ে কালিয়া বলো, ঝোল যাই বলো না কেন। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, টাটা।